মৃত্যুশয্যায় আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর আমার 3টে ইচ্ছে তোমরা পূরণ করবে, এতে যেন কোনো ব্যত্যয় না ঘটে। আমার প্রথম ইচ্ছে হচ্ছে শুধু আমার চিকিৎসকেরা আমার কফিন বহন করবেন। আমার দ্বিতীয় ইচ্ছে, আমার কফিন যে পথ দিয়ে গোরস্থানে নিয়ে যাওয়া হবে সেই পথে আমার সোনা ও অন্যান্য সম্পত্তি ছড়িয়ে দিতে হবে। আমার শেষ ইচ্ছে, আমার কফিন বহনের সময় আমার 2 হাত কফিনের বাইরে ঝুলিয়ে নিয়ে যাবে। তার মৃত্যুশয্যায় উপস্থিত লোকজন মহাবীর আলেকজান্ডারের এই অদ্ভুত ইচ্ছেগুলো শুনে বিস্মিত হন, কিন্তু এ ব্যাপারে তাকে কিছু জিজ্ঞেস করার সাহস পাচ্ছিলেন না কেউ। তখন তার একজন প্রিয় সেনাপতি তার হাতটা তুলে ধরে চুম্বন করে বলেন, হে মহামান্য, অবশ্যই আপনার সব ইচ্ছেই পূর্ণ করা হবে, কিন্তু আপনি কেন এই অদ্ভুত ইচ্ছে ব্যক্ত করলেন? দীর্ঘ একটা শ্বাস গ্রহণ করার পর আলেকজান্ডার বললেন, আমি দুনিয়ার সামনে 3টে শিক্ষা রেখে যেতে চাই। আমার চিকিৎসকদের কফিন বহন করতে বলেছি এ কারণে, যাতে লোক অনুধাবন করতে পারে যে চিকিৎসকেরা আসলে কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না, তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে কাউকে রক্ষা করতে অক্ষম। গোরস্থানের পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝাতে যে ওই সোনাদানার একটা কণাও আমার সাথে যাবে না। আমি এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি, কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক, ধনসম্পদের পেছনে ছোটা সময়ের অপচয় মাত্র। কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে যে শূন্য হাতে আমি এই পৃথিবীতে এসেছিলাম, আবার সেই শূন্য হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছি। পৃথিবীতে অনেক ক্ষমতাবান শাসকেরই জন্ম হয়েছে, যারা সারা জীবন মানুষের ওপর নির্মম অত্যাচার ও জনগণের সম্পত্তি লুট করে নিজেরা সম্পদের পাহাড় গড়েছেন। কারো ক্ষমতাই চিরস্থায়ী নয়, কেউ পৃথিবীতে বেঁচে থাকতে পারেনি, কারণ মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। আপনার আশেপাশের কোনো ঘটনা, মজার তথ্য কিংবা আপনার কভার করা কোনো গান বা কবিতা আমাদের সাথে শেয়ার করতে চাইলে ইনবক্সে যোগাযোগ করুন। আমাদের আয়োজনগুলো কেমন লাগে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। চমৎকার সব ভিডিও পেতে লাইক দিয়ে আমাদের পেজ কিংবা ইউটিউবের সাথেই থাকুন।